আজকে ছোট বোনকে কোথায় নিয়ে গিয়েছি এবং তাকে কি কি কিনে দিয়েছি তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট বোন আবার বায়না ধরলো তাকে মার্কেটে নিয়ে যেতে হবে এবং তাকে কিছু কিনে দিতে হবে। তো আমরা প্রতিদিনের মতো আজকেও গাড়ি করে চলে যাচ্ছি মার্কেটে এবং রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে বলতেছি যে তুমি আজকে কি কি নিবে। ছোট বোনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে তাকে মার্কেটে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে যা পছন্দ করবে, পছন্দ হলে সে ওইখানেই বলবে। তো ছোট বোন উপর দিকে উঠতে থাকলো। আমরা কিন্তু শপের ভিতরে চলে এসেছি। তো এই যে পুরো শপটাই দেখানো হচ্ছে। আমরা এখানে কয়েকটা জিনিস দেখতেছিলাম, মানে পছন্দই হইতেছিল না আমার কিছু। যেহেতু আমি ভাইয়াকে বলছি যে আমার যেটাই পছন্দ হবে ওইটাই নিব, কিন্তু এখানে তো আমার কিছুই পছন্দ হচ্ছে না। যাক, তারপরে ভাইয়াকে একটা বাবুই পাখির বাসা দেখালাম। এই যে দেখো, মানে শপের মধ্যেও এখন বাবুই পাখির বাসা থাকে কেমন। এই যে এরপর আমি কিন্তু একটা পুতুল নিয়ে নিলাম। এই পুতুলটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই ভাইয়াকে বলছি যে ওইটা কিনে দাও। পরে কিনে দিছে। অনেক জোড়াজুড়ি করার পরে যে এগুলা কিন্তু অনেক পেন্সিল বক্স আছে এরকম ধরনের। আর এখানে ভাইয়া বলতেছে এই পুতুলটা নিবে। পরে আমি ওইদিকে দেখো, ওইদিকে মনোযোগী, মানে কি থেকে কি রেখে কি নিবো ওইটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, অনেক কিছু দেখার পর ছোট বোনকে তো কিছু কিনে দিয়েছে। এরপর একটি বার্থডে বুক দেখিয়েছে ছোট বোনকে, সে বলছে তাকে এটা কিনে দিতে হবে, কিন্তু আমি তাকে কিনে দিই নাই। এরপর আমরা একই শপের মধ্যে কসমেটিক আইটেমের সাইডে গেলাম, সেখানে কসমেটিক আইটেমের অনেকগুলো জিনিস দেখলাম। তো ছোট বোন বললো এখানে তার কোনো কিছু পছন্দ হয়নি, তার কিছু লাগবে না। এরপর আমি দেখি ছোট বোন কি যেন দেখতেছে, তখন কাছে গিয়ে দেখি সে আয়না দেখতেছে। তখন বললাম যে আয়না কেন? সে বলছে তার আয়না লাগবে, আয়না লাগবে। তখন বললাম যে এটা এত কালারিং না, তুমি একটি কালারিং নাও, ওইটা তোমাকে নিয়ে দেবো। এরপর সে পছন্দ করে নিল একটি কালারিং আয়না, একটি ঘর। এরপর সে বললো যে বার্থডে বইটাও তার লাগবে। তো কি করার, তাকে বার্থডে বইটাও নিয়ে দিলাম। এত কিছু নিয়েও তার মানে মন ভরেনি। এরপর সে একটু পরে এলসিডি একটি রাইটিং ট্যাব আমাকে দেখাচ্ছে, সে বলছে এটা তাকে নিয়ে দিতেই হবে, দিতে হবে। এবং আমার পছন্দ হলো যে যেহেতু এটা উপকারী জিনিস, কিছু লেখা যাবে এবং ডিলিট করা যাবে, এটাও তাকে নিয়ে দিলাম। এই যে এরপরে কিন্তু আমি একটা ছোট্ট কিউট কচ্ছপ নিয়ে এসেছি ভাইয়ের কাছে। ভাইয়াকে বলছিলাম যে আমাকে এটাও কিনে দাও, কিন্তু ভাইয়া বলে যে আমি অনেক কিছুই কিনে ফেলেছি আর এটা কেনার দরকার নেই। এরপরে যে আমাদেরকে কিন্তু সব কিছু প্যাকেট করে দিয়ে দিছে, সাথে আমাকে একটা চকলেটও দিছে। আমি তো খুশি। আচ্ছা, এবার কিন্তু আমরা এই যে নেমে যাচ্ছি, কিন্তু অনেকক্ষণ ছিলাম শপে, যেহেতু রাতের বেলা আসছি, বাসে তাড়াতাড়ি চলে যাব। তো এরপরে কিন্তু আমরা গেলাম একটা মিষ্টির দোকানে, মানে কিছু মিষ্টি জাতীয় কিছু খাইতে মন চাইছিল। তো এখন আমি দেখতেছিলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায় বা খাওয়া যায়। পরে যে এই অনেকগুলা মিষ্টি দেখলাম, এখানে অনেক রকমের মিষ্টি আছে। এরপরে আমাদের এই যে এই বাদামের মিষ্টিটা ভালো লাগছে, এই বাদামের মিষ্টি 3টা নিলাম, যেটা আমরা 3 ভাই বোন। এরপরে যে আমি আর ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি। অবশেষে আমার পকেটটা ফাঁকা করে দিয়ে বাসার উদ্দেশ্যে আমরা আবার রওনা হলাম। হাঁটতে হাঁটতে ছোট বোনকে বললাম, যদি আবার বলিস যে বাজারে আসবে, কিছু খাবি, কিছু কিনবি, তোকে একেবারে মার দিব। মজা করে তাকে এই কথাটি বলছিলাম। এরপর আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে ছোট বোনটি মিষ্টির কার্টনটা আনবক্সিং করলো। আনবক্সিং করার পরে সর্বপ্রথম প্রতিবারের মতো আমাকে খাইয়ে দিল। খাওয়ার পর দেখি যে আমি অসাধারণ, যেটা বলার বাইরে। আজকে আর অভিনয় করলাম না, ছোট বোন এরপর খেলো, আমিও খেলাম। আর যাই হোক, ছোট বোন অনেক খুশি। আসলে মিষ্টিটা অনেক মজা ছিল। তো আজকের মতো খেতে খেতে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।